সাউন্ড সাউন্ড অফ ফেয়ার। এইখানে কিছু ভৌতিক গল্প বলা হয়, যেটা শোনার পর আপনাদেরও মন থেকে একটাই কথা বেরোবে, সাউন্ড অফ ফেয়ার। অন্তিম ট্রেন এক ভৌতিক ধারাবাহিক গল্প। অধ্যায় 4। ধীরে ধীরে সবাই ঘুরে তাকালো তার দিকে। ট্রেনটা কাঁপতে কাঁপতে চলছিল কোনো অজানা গন্তব্যের দিকে। দীপ্তর মাথা তখনও ঘোরাফেরা করছে আগের দৃশ্যগুলোর ভিতরে, রক্তে লেখা নাম, মেয়েটির শর্ত, জানালায় নিজের মুখের ছায়া, শিশুটির কান্না। হঠাৎ সে অনুভব করল আশপাশে যেন চোখ ভরা নীরবতা জমাট বেঁধে উঠছে। একটা সিটে বসে সে দম বন্ধ করে তাকিয়ে আছে সামনে, কিন্তু এক অদৃশ্য চাহনি যেন তার পেছনে পিঠ বেয়ে নামছে। তার গলা শুকিয়ে গেছে। সে ধীরে ধীরে, খুব ধীরে ঘাট ঘুরিয়ে পেছনে তাকালো। যতদূর চোখ যায়, পুরো কামরার প্রতিটি যাত্রী, যারা এতক্ষণ নিষ্প্রাণ ছায়া হয়ে বসেছিল, ধীরে ধীরে ঘুরে তাকাচ্ছে তার দিকে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ফাঁকা চোখের দৃষ্টি। কেউ মুখহীন, কেউ দাঁত বের করে হেসে যাচ্ছে, কেউ বা চোখ নামিয়ে তাকাচ্ছে। কারো মুখে গর্ত, কারো কপালে সেলাই, কারো চোখ ঝরে পড়েছে মাটিতে। তাদের শরীর মানুষের মতো হলেও দৃষ্টি যেন মৃত্যুর গভীর কুয়ো থেকে উঠে এসেছে। একসঙ্গে খুব ধীরে ধীরে তারা এগিয়ে এলো। তাদের পায়ের আওয়াজ নেই, শুধু কাপড় টানার শব্দ, পায়ের নিচে ছিঁড়ে যাওয়া কাগজের ঘষাঘষি। দীপ্ত উঠে দাঁড়ালো। সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। তার মনে পড়ে গেল মেয়েটির কথা, তুমি বাঁচতে পারো, তবে কাউকে নিয়ে আসতে হবে। তখন তার পকেটে কিছু একটা কাঁপতে লাগল। সে বার করে দেখে টিকিট। পুরনো, রক্তে ভেজা, আর তাতে একটা নতুন নাম যোগ হয়ে গেছে। সে পড়ে দেখে, রুদ্রনীল মিত্র, 20 জুন 2025। রুদ্র, তার সবচেয়ে ভালো বন্ধু। তার সঙ্গেই আগামীকাল দেখা করার কথা ছিল। টিকিটে নাম কে লিখে দিল। দীপ্ত শিউরে ওঠে। এটা কি মেয়েটি করল, নাকি সে নিজের অজান্তে কিছু মান্য করে ফেলেছে? হঠাৎ ছায়রা এক কণ্ঠে বলে উঠল, তুমি তোমার মুক্তি কিনে নিয়েছ, এখন তার সময়। এরপর একসঙ্গে তারা চিৎকার করে উঠল। একটা ভয়ানক, কানের পর্দা ফাটানো গর্জন। কামরার চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে লাগল। সিটগুলো কাঁপছে, জানালার কাঁচ ভেঙে যাচ্ছে, ছাদের পাখাগুলো ঘুরছে না অথচ শব্দ করছে। দীপ্ত মুখ ঢেকে এক কোণে লুকিয়ে পড়ে। তার চোখের সামনে ছায়ারা মিলে একটা দরজা খুলে দিল। দরজার ওপারে এক অন্ধকার স্টেশন। খালি, পেছনের দিকে ভাঙা দেয়াল, ছায়া ঘেরা একটা সাইনবোর্ড, মৃতপুর স্টেশন। মেয়েটি আবার দেখা দিল দরজার ফ্রেমে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে বলে, তুমি আমাদের একজন হয়ে গেলে, এখন নতুন একজন আসবে। সে যাত্রা শুরু করবে আগামী রাতে। দীপ্ত ফিস করে বলল, না, আমি চাইনি এমনটা। মেয়েটি হেসে উত্তর দিল, তুমি চাও বা না চাও, এটাই নিয়ম। দরজা বন্ধ হয়ে গেল। কামরার সব আলো নিভে গেল হঠাৎ। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তবে কিছু একটা স্পষ্ট শোনা গেল, একটা পরিচিত কণ্ঠ। হ্যালো দীপ্ত, রুদ্র বলছি। কাল তো দেখা। স্টেশনে আসবি ঠিক সময়ে, ভাই। ফোনের স্পিকারে রুদ্রর কণ্ঠস্বর। দীপ্তর চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। সে জানে ট্রেন আবার আসবে, পরবর্তী যাত্রীর জন্য।